আজকে আমি তারা বাইং মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং কি সাইজের পোনা পুকুরে মজুত করবেন, এই মাছটি কয় মাসে কালচার করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনার মূল টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন। আর লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে ভিডিওর গুরুত্বপূর্ণ টপিক থেকে আপনি বাদ পড়বেন, যার ফলে আপনার মাছ চাষে ব্যাঘাত ঘটবে। এই মাছ খেতে খুবই সুস্বাদু এবং বাজার মূল্য অনেক বেশি। পূর্বে এই মাছ নদী নালা হাওর বাওরে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এই মাছটি বিলুপ্তর পথে ধাবিত হয়েছে। কিন্তু বর্তমান সময়ে কৃত্রিম প্রয়োজনের মাধ্যমে এই মাছগুলো বিস্তার করছে। চাষাবাদের দিকে লক্ষ্য করলে এই মাছের চাষে লাভ অনেক বেশি। এ মাছের চাষ দিন দিন বেড়েই চলতেছে, কারণ এ মাছের বাজার মূল্য অনেক বেশি। তারা বাইম একক ও মিশ্রভাবে চাষ করা যায়, তবে একক চাষের ক্ষেত্রে এ মাছের চাষের রেজাল্ট ভালো হয়। তারা বাইম মাছের পোনা যদি ছোট হয়ে থাকে তাহলে প্রথমে নার্সিংয়ের পুকুরে সাইজ করে তারপর আপনার মজুদ পুকুরে দিতে হবে। তো পুকুর যেভাবে আপনারা প্রস্তুত করবেন, পুকুর এমন স্থানে সিলেকশন করতে হবে যেখানে পুকুরে রৌদ্রের আলো এবং বাতাস থাকে। তারা বাইং মাছের পোনা প্রথমে নার্সিংয়ের জন্য নেট দিয়ে তৈরি করে নিতে হবে, যেরকম 10 থেকে 15 ফিট অথবা এর থেকে বড় নেটে মাছের পরিমাণ অনুযায়ী নেট বড় হবে অথবা ছোট হবে। তো এরকম নেটের মধ্যে প্রথমে নার্সিং করে নিতে হবে। নার্সিং করার পর যখন 1 থেকে 2 ইঞ্চি সাইজ হবে তখন মজুদ পুকুরে আপনারা দিতে পারবেন। তো মজুদ পুকুরে দেওয়ার আগে ভালোভাবে আপনাকে পুকুরটি পরিষ্কার করে নিতে হবে। তো পুকুরটি প্রস্তুত করার জন্য আপনাকে প্রথমে পুকুরটি ভালোভাবে সেচ দিয়ে শুকিয়ে নিতে হবে। আর যদি পুকুরের তলদেশে অতিরিক্ত কাদা থাকে তাহলে সেগুলো উঠিয়ে ফেলতে হবে। উঠানোর পর প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিয়ে দিতে হবে। চুন দেওয়ার পর প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া এবং 150 গ্রাম টিএসপি ও 10 গ্রাম পটাশ সার ছিটিয়ে দিতে হবে। তার পাশাপাশি 5 থেকে 6 কেজি হারে গোবর ছিটিয়ে দিতে হবে, কারণ পুকুরে মাছ ছাড়ার পূর্বে প্রাকৃতিক খাবারের পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হবে। তাহলে প্রাকৃতিক খাবার তৈরি হবে, যেরকম তারা বাইম গাছের পূর্বে 30% আমিষযুক্ত খাদ্য ছিটিয়ে দিতে হবে। ছিটানোর পর 3 থেকে 4 দিন পরেই আপনারা পুকুরে মাছ ছেড়ে দিতে পারবেন। তো মাছ চাষি বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।